দর্শক দেখুন আমরা কতটা বিপজ্জনক রাস্তা দিয়ে আমরা সেই একটি দৃশ্য প্রেমতলী মোড়ে যাচ্ছি, সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। এই বালু ভেদ করে আসলে যেখানে মানুষ হেঁটে যেতে অনেক কষ্ট হয় সেখানে আমরা বাইক নিয়ে আমরা যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি আছি আমরা সেই বালুর মাঝে। আজকের ভিডিওটি হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং এবং অ্যাডভেঞ্চারে ভরা, তাই অনুরোধ করব আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রেমতলী বনে প্রবেশ পথে আপনি পাবেন সুইজারল্যান্ডের মতো এক অপরূপ প্রকৃতি। রাস্তার দুই ধারে বিস্তীর্ণ সবুজ মাঠ, আঁকাবাঁকা পথ আর বাতাসের শব্দ সব মিলিয়ে আপনার কাছে মনে হবে এ যেন রূপকথার এক জগৎ। এই পথ যেন কোনো অ্যাডভেঞ্চার চলচ্চিত্রের মতো, যেখানে আপনি প্রকৃতির সাথে একাকার হয়ে যেতে পারেন। ওই যে দূরে হাতছানি দিচ্ছে প্রেমতলী বন। প্রেমতলী বন বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত একটি রহস্যে ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা। এই বনটি মূলত পদ্মা নদীর তীরে গড়ে ওঠা, যেখানে নদী আর জঙ্গলের সম্মিলনে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। তবে এই বন শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় ও গা ছমছমে পরিবেশ। এখানে যাওয়ার পর আপনার মনে হতেই পারে যেন আপনি অ্যামাজন জঙ্গলে চলে এসেছেন। গাছের মধ্যে এক অদ্ভুত গা ছমছম পরিবেশ বিরাজমান, যেখানে কেবল শাখা পোশাখা ও ঝোপঝাড় রয়েছে। যদি আপনি গভীরে প্রবেশ করেন তাহলে আপনি দেখবেন এই বন কখনো কখনো এক ভয়ঙ্কর জঙ্গলে পরিণত হয়, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি গুড়ি যেন কিছু একটা লুকিয়ে রাখছে। সুতরাং এখানে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন থেকেই আপনি ইন্ডিয়া দেখতে পাবেন, আর ইন্ডিয়া বাংলাদেশের মাঝখান দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। এই প্রেমতলী বন রাজশাহীর অন্যতম বৃহত্তম মাছ ধরার স্পট হিসাবেও পরিচিত। এই প্রেমতলী বন কোনো প্রাকৃতিক বন নয়, এটি একটি কৃত্রিম বন যা স্থানীয় বন বিভাগের উদ্যোগে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে নানা প্রজাতির গাছপালা, যা আমার মতো প্রকৃতি প্রেমীদের জন্য এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। তবে আপনি যদি ঝর্ণা বা পাহাড়ের খোঁজে থাকেন তাহলে আপনাকে এখানে এসে হতাশ হতে হবে, কারণ এখানে পাহাড় বা ঝর্ণা নেই। এখন আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই প্রেমতলী বনের ভয়ঙ্কর দিকটির সাথে। এখানে সাপের উপস্থিত রয়েছে, বিশেষ করে রাসেল ভাইপার। এটি একটি অত্যন্ত বিষাক্ত সাপ, যা পায়ে চলার পথের পাশে বা গাছের নিচে লুকিয়ে থাকতে পারে। তাই আমাদের ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে এই বনে আসা যাবে না, এবং যদি আপনারা এসেই থাকেন তাহলে ঘোরাফেরার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এখানে আপনারা একা না গিয়ে গ্রুপে যাওয়াই বুদ্ধিমানের কাজ, এবং স্থানীয়দের পরামর্শ নিলে আপনি নিরাপদে থাকতে পারবেন। এখানে যেতে হলে আপনাকে প্রথমে রাজশাহী থেকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী বাজারে যেতে হবে। সেখান থেকে বালুচরে আসবেন। বালুচরে এসে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে এই বনটা দেখিয়ে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে।